বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা এখন ভারত পাকিস্তান ম্যাচকেও ছাপিয়ে যায়। সম্প্রতি তাদের বাড়তি মাত্রা যোগ করেছে রাজনীতি। ভারতের সঙ্গে যে কোনো খেলায় বাংলাদেশ জয় পেলে অনেকটা রাষ্ট্রীয় উৎসবের উপলক্ষ তৈরি করে। বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচ খেলবে এ নিয়েও উত্তেজনা দুই দেশের মানুষ। দেশি প্রবাসী স্লোগানে মুখরিত হবে জাতি। নাজমুল হোসেন শান্তর বিশ্বাস, গ্যালারির সমর্থন মাঠে তাদের ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে। উভয় দিক দিয়েই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি, কারণ 7 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে ছিল বিপিএলের খেলা। টানা টি-20 ক্রিকেট খেলায় বিশ্রাম নেওয়ারও প্রয়োজন ছিল, ফলে নিজেদের মধ্যে ম্যাচ সিনারিও প্র্যাকটিস করে দুবাই গেছেন শান্তরা। কোচ ফিল সিমন্স প্রস্তুতি নিয়ে খুশি ছিলেন না। তার উপর পাকিস্তান শাইন্সের কাছে একমাত্র প্রস্তুতি ম্যাচে 7 উইকেটে হার। এই হার শেষে কাল না হলেই ভালো, যদিও অধিনায়ক শান্ত বলছেন সমস্যা নেই। 11 জন নিয়ে আমরা মাঠে নামবো, তখন আসলে আপনারা দেখতে পারবেন। অবশ্যই যে 3 জনের নাম বললেন 3 জনই ভালো খেলছেন, রিসেন্টলি ভালো অবস্থানে আছেন। সো এটা আমাদের টিমের জন্য একটা ভালো দিক, টিমের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। ভারত টুর্নামেন্টের হট ফেভারিট। তাদের চাওয়া পূরণ করতে হাইব্রিড মডেলও হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরাট কোহলিরা নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবেন। বিষয়টি বাড়তে সুবিধা দেবে ভারতকে। এছাড়া দুবাইয়ে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রোহিত শর্মাদের। ইন্ডিয়া বাংলাদেশ এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে, এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের বিষয়টা যেটা বললেন, অবশ্যই তারা, আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন। স্টিল তারা খেলাটা এনজয় করছেন, এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কী হবে বোঝা যাবে। বাট আমি আশা করবো যে তারা তাদের ওই এক্সপিরিয়েন্সটা এখানে শো করবেন। ভারতের পেস বিভাগে খাত তৈরি হয়েছে জশপ্রীত বুমরার চোটে পড়ায়। তারা বোলিং বিভাগ সাজিয়েছে পেস স্পিনারের মেলবন্ধনে। বাংলাদেশও বোলিং ইউনিট সাজিয়েছে পেস এবং স্পিনে, তবে বেশি গুরুত্ব পাবেন পেস বিভাগ। ফোকাসে আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদরা ছন্দে আছেন দারুণ। কন্ডিশন বুঝে খেলতে পারলে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জয় করা সম্ভব বলে মনে করেন শান্ত। একদিনের ক্রিকেটে এই দুই দলের শেষ 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেদিক থেকে আশার আকাশে রূপালী চাঁদ উঁকি দিতেই পারে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।